আমরা আজকে শিখবো কি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে হিউম্যান সিচুয়েশনস একটা অপশন আছে। এই অপশনের কাজ কি? এই অপশনের কাজ হচ্ছে কোনো সাদা কালো ছবি যদি থাকে বা যদি কোনো রঙিন ছবিও থাকে তার কালারকে পরিবর্তন করা যায়। তো হিউম্যান সিচুয়েশনের কাজগুলো আমরা দেখব এবং সাথে একটা সিলেকশন টুলের কাজ দেখব। সিলেকশন টুল যে কোনো টুলই ব্যবহার করা যায়, তো আমি এখানে পলিগন লেসার টুলটা ব্যবহার করব। আর এই সিলেকশন সেভ দেওয়া, সিলেকশন লোড দেওয়া, এই কাজটা আমরা শিখব। তো এই মহিলার যে বিভিন্ন অংশ, যেমন এই শাড়ির অংশ, তারপরে যে চুল, ফেস, এই অংশগুলোকে আমরা বিভিন্নভাবে আগে সিলেকশন করে নেব। তো সিলেকশন করার জন্য আমি এখানে পলিগন লেসার টুলটা ব্যবহার করতেছি। আপনারা যে কোনো টুলই ব্যবহার করতে পারেন। তো সময় স্বল্পতার জন্য আমি এই টুলটা ব্যবহার করতেছি। কিন্তু যে যত বেশি ভালো সিলেকশন করতে পারবেন অত আপনার এই কাজটা সুন্দর হবে। তো আমি এই অংশগুলোকে আমি জাস্ট সিলেকশন করতেছি, হ্যাঁ, আর কোনো কাজ না, জাস্ট এই শাড়ির অংশকে আমি সিলেকশন করতেছি। যদি একটু কম বেশি হয় সেক্ষেত্রে আপনি পিছনে যাইতে পারেন, ডিলেট শেপে এটা পিছনে যাওয়া যায়। তো আমি শুধু সিলেকশন করতেছি। আর একটা ডিজাইন, একটা এই যে কাজটা, এটা যদি আয়ত্তে আসে তাহলে ভাববেন যে আপনি অনেক দূর আগাইছেন। কারণ কি, এই একটা কাজ যদি আপনি শেখেন, ভাবতে পারেন এটা দিয়ে আমি কি শিখছি, আসলে অনেক কিছুই শিখছেন। যেমন এই একটা কাজের ভিতরে দেখেন আপনি সিলেকশন শিখতেছেন। সিলেকশন শেখার সাথে সাথে আপনার সিলেকশনটা সেভ দেওয়া শিখতেছেন, তারপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার শিখতেছেন, যার জন্য ছোট ছোট কাজগুলোই শেখা উচিত আগে। যখন আমরা বড় কোনো প্রজেক্ট আকারে কাজে যাব তখন যাতে আর কি আপনার সমস্যা না হয়। এই সমস্ত ছোট ছোট প্রিন্সিপাল, ডিজাইনের প্রিন্সিপালগুলো আপনার তখন আমরা বড় ডিজাইনে যাব তখন কাজে দেবে। কিন্তু তখন বড় যখন প্রজেক্ট আকারে কাজ হবে তখন যদি বলেন যে এটা জানি কেমনে, তখন তার হইব না, ঠিক আছে? যার জন্য প্রতিদিনের কাজটা প্রতিদিন করবেন। আর যদি এই সিলেকশনে দেখা যায় কখনো একটু বেশি কম হয় তাহলে কিবোর্ড থেকে ডিলেট চাপবেন। যেমন এখানে একটা আমার ভুল হয়েছে, আমি ডিলেট থেকে পিছিয়ে গেলাম পিছনে যাওয়ার জন্য, অর্থাৎ আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য। তো আমি দ্রুত করার জন্য সিলেকশনটা অত মনোযোগ সহকারে করতেছি না, জাস্ট কাজটা দেখানোর জন্য আমি সিলেকশনটা করতেছি। আপনারা যখন করবেন অবশ্যই সিলেকশনটাকে সুন্দরভাবে করে নেবেন। তো একটা সিলেকশন হলো, এটা হলো আমার শাড়ির যে অংশটা আছে সেটাকে আমি সিলেকশন করলাম। এই যে শাড়ির অংশ একে সিলেকশন করলাম। এখন আমি কি করব, সেভ সিলেকশন করব। এর জন্য সিলেক্ট, এই যে আমার বাটনে সিলেক্ট অপশনটা আছে, এখান থেকে সেভ সিলেকশন এটা ক্লিক করব। তো এখানে আপনি একটা নাম দিতে পারেন, যেহেতু আমার শাড়ি দিন লিখলাম নেম, ঠিক আছে? আর তার সব সেভই দেখবে। আর এখানে অন মানে ডকুমেন্ট অন, মানে আমার ডকুমেন্টের নাম হচ্ছে অন, যার জন্য তো আমি সেভ দিলাম। এখন যদি কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি তাহলে দেখেন আমার সিলেকশনটা কিন্তু নাই। এখন ফিরে পেতে হলে আমি সিলেকশন থেকে লোড সিলেকশন যাব, তারপর এখান থেকে দেখেন এই শাড়ি আমি একটা সেভ দিয়েছি যার জন্য একটাই আছে, এখানে ক্লিক করলে ওই সিলেকশনটা আবার আমি ফিরে পাচ্ছি। তো এটি হচ্ছে সেভ দেওয়া সিলেকশনের কাজ। এখন আমার দেখেন আমি সিলেকশন করছি, এখন এই ভিতরের যে অংশটা আছে একে আমি সিলেকশন করব। অর্থাৎ যে যে অংশে ভিন্ন ভিন্ন কালার হইবে আপনার প্রত্যেকটা অংশকেই আলাদা আলাদা সিলেকশন করে নিতে হবে। তো যেহেতু আমার এই অংশটা কি হবে, ভিন্ন ভিন্ন কালার হইবে, শাড়ির সাথে ম্যাচিং কালার না, তো এর জন্য আমি এই অংশকে আবার ভিন্নভাবে সিলেকশন করতেছি। কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে যে অংশকে অন্য কালার, অর্থাৎ একই কালারের ভিতরে পড়বে না, যেমন শাড়ি একই প্যাটার্ন বা একই কালারের আন্ডারে পড়ে, তাকে আমি একটা সিলেকশনের ভিতরেই রাখতে পারি। কিন্তু যেটা ডিজাইনের বাহিরে আছে, অর্থাৎ একই প্যাটার্ন বা একই কালারের ভিতরে পড়ে না, তাকে আমরা অবশ্যই ভিন্ন ভিন্ন ডিজাইনের ভিতরে রেখে তারপর কাজ করব। ভিন্ন ভিন্ন সিলেকশনের ভিতরে রেখে, তা না হলে সবগুলোই তো আমার ওই একই কালার ধরবে। তো এখন এই যে এই অংশটা আছে একেও আমরা সিলেক্ট থেকে আমরা সেভ সিলেকশন, এখানে নাম দিলাম ওড়না, ঠিক আছে? আচ্ছা, এখন আমি কন্ট্রোল ডি চেপে আরেকটা সিলেকশন করব, সেটা হচ্ছে আমাদের এই যে ফেসের অংশটা আমি সিলেকশন করব। তো শেখানোর জন্য জাস্ট দ্রুত করতেছি,
আপনারা যখন সিলেকশন করবেন অবশ্যই পেন টুল থেকে সিলেকশন করলে সবচেয়ে ভালো হয়। তো পেন টুল থেকে কীভাবে সিলেকশন করে সেটাও আমি দেখাই দেব, তবে সামনের ক্লাসগুলো সেগুলো। জেরিন আপু বুঝতে আছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি। অর্থাৎ আমি কি করতেছি দেখেন, শুধু যে যে অংশে ভিন্ন ভিন্ন কালার হইবে ওই অংশগুলোকে আমি জাস্ট সিলেকশন করতেছি। এখন আপনি হুম। যে কোনো সিলেকশন টুল থেকে কিন্তু আপনি সিলেকশন করতে পারেন, কিন্তু আমি সেটা। সময়ের দ্রুততার জন্য এই টুলটা জাস্ট ব্যবহার হুম, করতেছি বুঝছি। আপনাদের দেখানোর জন্য, কিন্তু সিলেকশনটা কিন্তু অতটা পারফেক্ট না, শুধু দেখানোর জন্য আপনাকে বলতেছি। কিন্তু আপনি সিলেকশন টুল যে কোনো অনেকগুলোই আছে, যেটা থেকে আপনি মনে করেন যে এটাই আমার জন্য পারফেক্ট, আপনি ওইটা করবেন, ঠিক আছে? আর কিছুই না, এটা জাস্ট পারফেক্ট না, জাস্ট কাজের জন্য, কাজের দ্রুততার জন্য আর কি দেখাইতেছি। আর আপনাদের পেন টুল তো শেখানো হয় না, যার জন্য আমি পেন টুল সিলেকশনটা এর মাধ্যমে দেখাচ্ছি না, তাইলে বুঝবেন না কিছুই। পেন টুলটা যখন আমরা পেন টুলের ক্লাসটা শেষ হইবে ফটোশপের, তখন আমরা এই পেন টুল দিয়েও সিলেকশন করা যায়, সেটা কিভাবে করা যায় সেটা আমরা দেখব। তো যেহেতু আমরা পেন টুলটা শিখি নাই, যার জন্য ওই সিলেকশনটা আমরা শিখতেছি না। তো এখানে এখন এই সিলেকশনটার উপর আমি সিলেক্ট থেকে আমি সেভ সিলেকশন দেব, সিলেকশনের নাম দেব ফেস, জাস্ট ওকে। এখন কন্ট্রোল ডি। এখন রইল বাকি এই যে আমাদের যে চুলের অংশ, সেই চুলের অংশকে আমি সিলেক্ট করতেছি। সিলেকশন যত ভালো হবে আপনার ডিজাইনের ভুলগুলো তত কম ধরা পড়বে, সিলেকশনের উপরে অনেক কিছু নির্ভর করবে, ঠিক আছে? সিলেকশনটা একটু মনোযোগ সহকারে করবেন। তো যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি সিলেকশনটা একটু দ্রুতই করতেছি আর কি। আর সামনের মানে পিছনের যে ক্লাসগুলো গেছে ওগুলো সবগুলোই ইউটিউবে আসবে। যদি আপনার মনে নাও থাকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরে যখন প্র্যাকটিস করতে বসবেন ভিডিওটা দেখে যদি মনে নাও করে ভিডিওটা একবার দেখে নেবেন, তাইলে আশা করি এই ডিজাইন রিলেটেড যত সমস্যা আছে সেটা দূর হয়ে যাবে। আর এই ছোট ছোট কাজ দিয়েই একজন পরবর্তীতে আপনি এই কাজগুলো যখন একটা বড় কোনো প্রজেক্ট করতে যাবেন তখন দেখবেন যে সব কাজগুলোই আপনার লাগতেছে, যার জন্য বলি যে ছোট ছোট কাজগুলোই খুব মনোযোগ সহকারে শিখবেন। তো এখানে সিলেক্ট থেকে আমি সেভ সিলেকশন দিলাম, দেওয়ার পরে এখানে লিখলাম হেয়ার মানে চুল। তো দেখেন আমার এখন সব সিলেকশনগুলোই কিন্তু আছে। আমি লেয়ারটাকে আগে আনলক করলাম। এখন আমি যে শাড়ি যে সিলেকশন করছিলাম সেটা ফিরে পেতে হলে আমাকে সিলেকশন অপশন থেকে লোড সিলেকশন, এখান থেকে দেখেন এই যে চ্যানেল আছে কি এখানে শাড়িতে রেখে আমি যদি ক্লিক করি, দেখেন ওই যে আমি আগে শাড়িটা সিলেকশন করে রাখছি সেইটা ফিরে আসছে। এখন আমি করবো কি, এখানে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, জাস্ট অ্যাডজাস্টমেন্ট যে লেয়ার উপরে মাউসের লেফট বাটনে ক্লিক করব, করার পরে দেখেন এখানে আছে হিউ অ্যান্ড সিচুয়েশন, এটাই ক্লিক করব। করার পরে এরকম একটা অপশন শো করবে আপনার সামনে। তো সেখান থেকে দেখেন একটা আছে কালারাইজ, তো কালারাইজ অপশনে আমি ক্লিক করলাম। দেখেন অলরেডি একটা অটোমেটিক কালার ধরে নিছে, কিন্তু আপনি যদি চান যে আমি কালারটা একটু ডিপ করব, সেটা আপনি চাইলে এখান থেকে কমাই বাড়াই নিতে পারেন। এখান থেকে এটা আসলে কালো হইবে, যত এই পাশে যাবে অত কালো হইবে, এই পাশে যত যাবে একটু ব্রাইটনেস বাড়বে, আর এই পাশে লাইটটা কমবে আর কি। তো আপনার পছন্দের উপর নির্ভর করবে যে আপনি কী নিতে চান। তো আমি এরকমই রাখতেছি মোটামুটি। আপনি যদি শাড়ির অন্য কোনো কালার চান এখান থেকে সেগুলো চেঞ্জ করে নিতে পারতেছেন, ঠিক আছে? তো আমি এই ধরনের কালারটাই রাখতেছি। আচ্ছা, এরকম থাকলো। এখন একটা এটা তো দেখেন এটা কি আমার, এটা হচ্ছে শাড়ি, এবং এই লেয়ারের নামও দিয়ে রাখতে পারি আমি শাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে শাড়ির একটা অংশকে আমি রঙিন করলাম। এখন যে আরেকটা সিলেকশন করে রাখছি সেটাকে আমি লোড সিলেকশন দিলাম, সেখান থেকে দেখেন ওড়না, তো ওড়নার অংশটা আমার কি ফিরে আসছে। তো ওড়নার অংশ ফিরে আসছে, কিন্তু আমার ওড়নার সিলেকশনটা একটু জাস্ট বাড়াই নিতে হবে, যার জন্য আমি কী করবো, এখানে দেখেন অ্যাড সিলেকশনে আমি ক্লিক করার পরে
এখানে যে অংশটা আমার বাদ পড়ছে ওই সময় তো বোঝা যায় না, যার জন্য ওই অংশকে আমি এই সিলেকশন এরিয়ার ভিতরে অ্যাড করে নেব। দেখেন অ্যাড হয়ে গেছে না। তো এখন একে আমি কি করব, একে ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি হিউম্যান সিচুয়েশন দিলাম, দেওয়ার পরে আপনি কালারাইজ ক্লিক করেন, দেখেন একটা কালার ধরছে অলরেডি। তো আমি একটু এটাকে অন্য কালার রাখতে চাই, যেহেতু এটা একটা আচ্ছা আমি এই ধরনের কালার রাখলাম, ঠিক আছে। এরপরে আর কি সেভ দিয়েছিলাম আমি, ও এই লেয়ারের নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমি আর কি সেভ দিছি, সিলেকশন সেভ দিছি সেগুলো দেখি। এখানে আর দিছি ফেজে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে ফেজের যে সিলেকশন আছে দেখেন সেটা কিন্তু আমার ফিরে আসছে। এখন যদি কোথাও মনে হয় যে এখান থেকে কম আছে, তাহলে আপনি আবার এই অ্যাড সিলেকশন সেটাই ক্লিক করে অ্যাড টু সিলেকশনে ক্লিক করে আবার বাড়াই নিতে পারেন, যদি কোথাও মনে হয় যে একটু বাদ পড়ছে। তো আমি আপাতত এরকমই দেখাচ্ছি। তো এখন দেখেন এখানে আবার অ্যাডজাস্টমেন্ট অপশন থেকে হিউম্যান সিচুয়েশন এটাই ক্লিক করব, কালারাইজে ক্লিক করলাম, দেখেন ফেজের মতো একটা কালার আসছে। যদিও একটু যদি যে চান আমি একটু হলুদ হলুদ রাখবো সেটা রাখতে পারেন, এটা আপনার পছন্দের উপরে, ঠিক আছে। তো এটা কি আমার ফেস, ঠিক আছে। এখন আরও আমি সিলেকশন দিয়ে রাখছিলাম, সেটা হচ্ছে কি এখান থেকে আমি সিলেকশন দিয়ে রাখছিলাম লোড সিলেকশন থেকে আর কি দিছিলাম, এই যে হেয়ারের যদিও ব্ল্যাক কালার হয় তারপরও রঙিন ছবিতে দেখবেন হেয়ারের একটা অন্য অন্য রকম একটু কালার আসে। তো সেই কালারটার জন্য আমি কালারাইজ করলাম, দেখেন অলরেডি কিন্তু এখানে একটা কালার ধরছে। তো আপনি চাইলে একটু ব্রাইটনেস করতে পারেন, দেখেন একদম রঙিন রঙিন মনে হইবে, এই যে। তো আমি এরকম রাখতেছি, ঠিক আছে। তো এভাবেই আপনি দেখেন এখানে আমি এটার নাম দিয়ে দিতে পারি ফেস। এভাবেই আপনি হিউম্যান সিচুয়েশন ব্যবহার করে যে কোনো ছবিকে সিলেকশন করার পরে সেটা সেভ দিয়ে রাখবেন এবং লোড সিলেকশন করে সেটা সিলেকশন ফিরে আনতে পারেন, এবং সিলেকশনগুলোর মাধ্যমে আপনি যে কোনো সাদা কালো ছবিকে রঙিন করতে পারেন। হিউম্যান সিচুয়েশনের এটাই কাজ। এছাড়াও আপনি রঙিন ছবিরও অন্য কোনো কালার আপনি চেঞ্জ করতে পারেন। এখন ব্যাকগ্রাউন্ডটা যে আমি চাচ্ছি, এখন ব্যাকগ্রাউন্ডটা আমার বা এই ধরেন লিপের যদি আমি চাই লিপের কালারটা আমি চেঞ্জ করবো, তাহলে কি করতে হবে, লিপকে আগে আমার সিলেকশন করতে হবে, ঠিক না। তো আমি লিপকেও দেখা গেছে একটা মোটামুটি ভাবে সিলেকশন করতেছি, কিন্তু হ্যাঁ মানে অতটা হবে না, তারপরেও চেষ্টা করতেছি মোটামুটি ভাবে, যেহেতু আপনারা একদম মানে পেন টুলটা শেখানো হয় না এখন পর্যন্ত। পেন টুল থেকে সিলেকশন করাটা সবচেয়ে ভালো। সেগুলো আমরা শিখব। তো এই সিলেকশনটাও যদি আমি পরবর্তীতে ফিরে পেতে চাই, সেজন্য আমি কী করবো, সিলেক্ট থেকে সেভ সিলেকশন দেবো। সেভ সিলেকশন দেওয়ার পরে এখানে নাম দিলাম লিপ, ঠিক আছে, লিপ দিয়ে সেভ দিলাম। তো এখন যেহেতু আমার আসি, এখন আর লোড দেওয়ার দরকার নেই, আমি জাস্ট অ্যাডজাস্টমেন্ট থেকে হিউম্যান সিচুয়েশনস কালারাইজ, আপনি চাইলে এটাকে একটু ডিপ মানে যে কালার চান সেটাই করা যায়। তো এইভাবেই আপনার একটা যে কোনো ছবিকে সিলেকশন করে হিউম্যান সিচুয়েশনের মাধ্যমে ওই অংশের কালার পরিবর্তন করা যায়, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে হিউম্যান সিচুয়েশনস অপশনটা আছে এর মূল কাজ। শুধু সাদা কালো ছবি না, আপনি যদি কোনো রঙিন ছবি চান, যে একটা রঙিন ছবি বা একটা পেয়ারা আছে, সেই ছবির যদি আপনি চান যে আছে আপনার গ্রিন, সেটাকে যদি আপনি একটু ইয়েলো কালার করে অর্থাৎ পাকা পাকা একটা ভাব ফিরে আনতে চান, সেগুলো করা যায়, কিন্তু সেগুলো আমরা পরে শিখবো, সেগুলো একটু অ্যাডভান্স। কিন্তু আপনার এখন ফার্স্টে বেসিক হিসেবে জাস্ট আমাদের এই যে অ্যাডভান্সমেন্ট লেয়ারের আজকে শিখলাম হিউম্যান সিচুয়েশনস, এবং সেটা কিভাবে কাজ করে সেটা শিখলাম। কথা বলি মানে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এটার সাথে যদি আপনারা থাকেন এবং সাবস্ক্রাইব করে রাখেন, চ্যানেলটা অত চাকচিক্যময় না হলেও ডিজাইনের বিষয়গুলো আসলে যে প্রিন্সিপালগুলো আছে সেগুলো শিখতে পারবেন। এবং এই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হইয়া যদি থাকেন এবং প্র্যাকটিস করেন, তাহলে দেখা যায় একটা সময় গেলে আপনি আসলেই অন্তপক্ষে ভালো কিছু শিখতে পারবেন আশা করি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।